আইয়াতিয়াকুমুল আযাব, আযাব আসার আগে আগে, অর্থাৎ মৃত্যু আসার আগে। কারণ পরের শব্দে আল্লাহ তাআলা বলেছেন আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন, এমন আযাব যেই আযাব আসলে তোমাকে কেউ সহযোগিতা করতে পারবে না। আপনি অসুস্থ হইলে আপনাকে হাসপাতালে নেওয়ার মতো লোক আছে, আপনার কাছে খাবার না থাকলে খাবার দেওয়ার লোক আছে, আপনি যদি অ্যাক্সিডেন্ট করেন আপনাকে হাসপাতালে নেওয়ার লোক আছে। যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হলে, আযাব গজবে যদি আপনি ক্ষতিগ্রস্ত হন, আপনাকে সহযোগিতা করার মানুষ আছে। কিন্তু এমন একটা আযাব, যে আযাব আসলে কেউ সহযোগিতা করতে পারবে না, সেই আযাবটার নাম হচ্ছে মৃত্যু। কথা বুঝে আসছে? মৃত্যু আসার আগে আগে আপনাকে তওবা করতে হবে। এখন বলেন মৃত্যু কখন আসবে জানা আছে? মৃত্যু কখন আসবে এটাও জানা নাই। কিছুক্ষণ আগের কথা একটু চিন্তা করেন। ভূমিকম্প যখন আসছে, কেউ 4 তলায় 5 তলায় 10 তলায় যারা ছিল এইভাবে দুলতেছিল। কেউ তো আশা করে নাই বেঁচে থাকবো, কেউ আশা করে নাই মৃত্যু কখন আসবে, কেউ জানে না, কেউ জানে না, জানে একমাত্র আমার আল্লাহ। ও আমার ভাইয়েরা, মৃত্যু আসার আগে আগে যেহেতু আল্লাহ তাআলা ফিরে আসতে বলছে, আমার রব বলে মৃত্যু খবর একমাত্র আমি জানি, তোমরা জানো না। এই মুহূর্তে মৃত্যু আসতে পারে, সুতরাং এই মুহূর্তে তওবা করে নেন। আমার ভাইয়েরা, কেউ যদি এই মুহূর্তে একবারে নরম দিলে তওবা করে আল্লাহ তাআলার কাছে বলতে পারে, রব্বুল আলামিন, সমস্ত গুনাহ থেকে আমি ফিরে আসলাম, ঘৃণা করে ছেড়ে দিলাম, ওই গুনার কাছে আর যাব না, আপনার হুকুম মতো চলবো। আমার রাসূল বলে, এই ইরাদা করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলা ক্ষমা করে দিবে। গুনাহ আসেনি? কার কার গুনাহ নাই একটু হাত তুলে দেখান তো। আছে সবার গুনাহ আছে? হাত তুলে দেখান তো কার কার গুনাহ আছে, এবার দেখান। আছে? রব্বুল আলামিন, আমরা সবাই গুনাহগার। অন্তর থেকে বলতেছি রব্বুল আলামিন, আর আমরা গুনাহ করব না, আর আমরা নামাজ ছাড়ব না, আর আমরা জেনা করব না, অত্যাচার জুলুম করব না, টেন্ডারবাজি করব না, পরের হক নষ্ট করব না, এতিমের হক নষ্ট করব না, অধীনস্থদের হক নষ্ট করব না, সন্তানের হক নষ্ট করব না, বিবি বাচ্চার হক নষ্ট করব না, বাবা মায়ের হক নষ্ট করব না, আত্মীয়র হক নষ্ট করব না। রব্বুল আলামিন, আমরা খাঁটি দিলে তওবা করলাম, ও মাবুদ আমাদের গুনাহগুলো ক্ষমা করে দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যারা তওবা করে, যারা পাপ থেকে তওবা করে, পাপহীন ব্যক্তির থেকেও তারা উত্তম। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আসমান থেকে পানি বর্ষণ হয় না, মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে গেল, সবুজ কোনো ফসল হইতেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সকলে এসে বলল, ওগো নবী, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, দেখেন না আমাদের অবস্থা, মাঠ ঘাট চৌচির হয়ে গেছে ফেটে, আসমান থেকে রহমতের বৃষ্টি পড়ে না। আল্লাহর কাছে একটু দোয়া করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জন্য আসমান থেকে রহমতের বৃষ্টি পাঠায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করলেন, রব্বুল আলামিন, আমার জাতি, আমার সম্প্রদায় অনেক কষ্টের মধ্যে আছে, রব্বুল আলামিন আমাদের জন্য রহমতের বৃষ্টি পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে মুসা, চাটিয়াল ময়দানে চলে যাও, সকলকে নিয়ে আমার কাছে কাকুতি বুনিতে করো, সিজদা করো, আমাকে সিজদা করো, ছোট হয়ে যাও, তওবা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চাটিয়াল ময়দানে সকলকে নিয়ে গেলেন, বৃষ্টির জন্য প্রার্থনা করলেন, নামাজ আদায় করলেন।
কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমার আল্লাহ রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলেন, রব্বুল আলামিন তোমার কথা মতো চাটিয়াল ময়দানে আসলাম, বৃষ্টির জন্য প্রার্থনা করলাম, সিজদা করলাম, নামাজ পড়লাম, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বলে, ওরে মুসা, তোমার কওমের মধ্যে এমন একজন লোক আছে জেনাকার এমন একজন লোক আছে, ওই জেনাকারের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নরম না গরম? জোরে বলেন না কেন? অনেক গরম নবী এলান করে দিলেন, আরে কে আসো কমবখত জেনাকার আমাদের এই কওমের মধ্যে, বের হয়ে যাও, তোমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ বন্ধ করে দিয়েছে। জেনাকার ওই কওমের মধ্যে রয়েছে। এইবার চিন্তা করে, আমি যদি বের হয়ে যাই লোকজন আমাকে জেনাকার বলে ডাক দিবে, আমি যদি প্রকাশ্যে বের হয়ে যাই লোকজন আমাকে সমাজের মধ্যে জায়গা দিবে না, ধিক্কার দিবে, বিভিন্নভাবে আমাকে অপমান করবে। ওই জেনাকার ওই চাটিয়াল ময়দানে বসে চোখের পানি ছেড়ে ডুকরে ডুকরে কান্না করতে করতে হৃদয়টা গলিয়ে ফেলল। রব্বুল আলামিন, এমনও গুনাহ করেছি সন্তান জানলে বাবা বলে পরিচয় দিত না, এমনও গুনাহ করেছি মা বাবা জানলে সন্তান বলে পরিচয় দিত না, এমনও গুনাহ করেছি বিবি জানলে কিন্তু স্বামী বলে পরিচয় দিত না গো আল্লাহ। ও মাবুদ, এখান থেকে যদি বের হয়ে যায় তোমার নবী দেখে ফেলবে, সমাজের মানুষগুলো দেখে ফেলবে। এইভাবে দিলটা নরম করে চোখের পানি ছেড়ে কান্দে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তুমি বললা কি আর করলা কি? আমার এখান থেকে যে কেউ হেঁটে যায় নাই, কেউ বের হয়ে যায় নাই, তুমি বললা জেনাকারীর কারণে তুমি বৃষ্টি দাও নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে মুসা, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তুমি তো তা জানো না রে মুসা। তুমি যখন এলান করেছো জেনাকারী কে আসো বের হয়ে যাও, তোমার কারণে বৃষ্টি হচ্ছে না, ওই জেনাকারী এমন একটা তওবা করেছে, ইরাদা করেছে আর কোনো দিন এখান থেকে বের হয়ে যাবে না। ওরে মুসা, গোপনে গুনাহ করেছে আমি জানি আর সে জানে, দুনিয়ার কেউ জানে না। যখন তওবা করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাগফিরাতের দরিয়ার মধ্যে জোশ মেরেছে। ওরে মুসা, এই লোকটা যদি বের হয়ে যেত তোমরা সকলের সমাজের সবাই তাকে ধিক্কার দিতে, তাকে লাঞ্ছনা বঞ্চনা অপমান অপদস্থ করিতে। রব্বুল আলামিন বলেন, মুসা রে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রহমতের এই বৃষ্টি বন্ধ করে রেখেছিলাম, তার তওবার কারণেই আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে দিলাম। এমন গুনাহ আমাদের মধ্যে আসেনি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাইবু মিনাজ যামবি কাম্মাল লা যামবালা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় যেই আল্লাহ ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এই জমানা কি সেই আল্লাহ আসেনি? আরো জোরে বলেন, আসেনি? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের তওবাকারীকে যদি আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেয়, উম্মতে মুহাম্মাদির এই জমানার 1450 বছর পরেও আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম তওবাকারীকে ক্ষমা করতে কি পারে না? এখনো এই মজলিসে বসে যদি কেউ চোখের পানি না ছেড়েও দিলটা নরম করে বলে, আল্লাহ
আমি তো গুনাহ করতে করতে আমার জীবনটা শেষ করে দিয়েছি। মা জানে না, সন্তান জানে না, আত্মীয় স্বজন জানে না, এলাকার মানুষ জানে না। এমনও গুনাহ আমাদের মধ্যে আছে কি নাই? আরো জোরে বলেন, আছে কি নাই? এখন যদি তওবা করি, আল্লাহ আমি জীবনে আর কোনোদিন গুনাহ করব না, তওবা করতে পারি কিনা বলেন? পারি কিনা বলেন? বলেন আল্লাহ আমরা জীবনে আর কোনোদিন নামাজ ছাড়বো না, তোমার হুকুম ছাড়বো না, রাসূলের তরিকা ছাড়বো না, অত্যাচার জুলুম করব না, মানুষের হক নষ্ট করব না, এতিমের হক নষ্ট করব না, অশ্লীল কাজ করব না, জিনা ব্যভিচার করব না, সুদ ঘুষ খাইব না, নেশা দ্রব্য জাতীয় গুলা পান করব না, সমাজের মধ্যে কষ্ট হয় এমন কোন কাজও করব না। রব্বুল আলামিন বলেন আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, ওই তওবাকারীকে আমি আল্লাহ রব্বুল আলামিন তওবাহীন পাপহীন ব্যক্তির মতো আমি আল্লাহ তাআলা করে দেই। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ রব্বুল আলামিন তওবাকারীকে সবচাইতে বেশি ভালোবাসি। আমার আল্লাহ রব্বুল আলামিন আরেকটা প্রস্তাব করতেছে, যদি কেউ তওবা করার পরে এই নিয়ত করে আর কোনোদিন খারাপ কাজ করব না, জেনে বুঝে অন্যায় অশ্লীল কাজ করব না, আমি আল্লাহ তাআলা তার দুনিয়ার সমস্ত আযাব গজব যত ধরনের সমস্যা আছে দুনিয়ার যাবতীয় আযাব গজব থেকে তাকে হেফাজত করব। শুধু তাই নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই যে গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিল, জায়গাটা খালি পড়ে আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের ৭০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তওবা করার পরে যদি ফিরে আসে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিলাম। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ তাআলা নেকি দিয়া পরিবর্তন করে আপনার আমার আমলনামায় লিখে দিবে। তাহলে কি আমরা তওবা করতে পারি কি পারি না? মেন তওবা হয়েছে নিজে থেকে অনুশোচনা করা, ঠিক কি বলেন? আর তওবার শব্দ কি? আস্তাগফিরুল্লাহ বলেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দুটো হাত তোলেন, বলেন আল্লাহ তওবা করলাম, রব্বুল আলামিন তওবা করলাম, জীবনে যত গুনাহ করেছি বলেন, জানিয়া না জানিয়া, গোপনে প্রকাশ্যে, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোকায় পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, সগীরা কবিরকে তওবা করলাম, বাকি জিন্দেগি গুনাহমুক্ত জীবন দান করিও। জোরে বলেন আমিন।